নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএর টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 508 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রের এসএকিউ, এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে 476 নম্বর পেজ পর্যন্ত সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, যদি চ্যানেলে যুক্ত না হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে 1-এর দাগে 1.1-এ কোন দিনটি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়? অপশান ঘয়ে 12ই জুন। 1.2-এ কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে। অপশান ক্ষয়ে স্থানীয় ইতিহাসের। 1.3-এ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন। অপশান গতে কাদম্বিনী গাঙ্গুলি। 1.4-এ হুতুম পেঁচার নকশা একটি। অপশান ঘয়ে তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। 1.5-এ ফকির অব জাহাঙ্গীরা কাব্যগ্রন্থটি রচনা করেন। অপশান ক্ষয়ে ডিরোজিও। 1.6-এ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন। অপশান ক্ষয়ে রানী শিরোমণি। 1.7-এ দক্ষিণ পশ্চিম সীমান্ত আইন গঠিত হয়। অপশান কয়ে 1833 খ্রিস্টাব্দে। 1.8-এ বন্দে মাতরম সঙ্গীতটি রয়েছে। অপশান ক্ষয়ে আনন্দমঠে। 1.9-এ মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী ড্যাশ উপাধি পান। কত সালে পান? না, অপশান ঘয়ে 1877 খ্রিস্টাব্দে। 1.10-এ ইলবার্ট বিল পাস হয়। অপশান ক্ষয়ে 1883 খ্রিস্টাব্দে। 1.11-তে বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয়। অপশান কতে 1855 খ্রিস্টাব্দে। 1.12-তে শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন। অপশান কতে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.13-তে এক্কা আন্দোলন ঘটেছিল। অপশান ঘতে অসহযোগ আন্দোলনের সময়। 1.14-তে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয়। অপশান ঘয়ে তাসখন্দে। 1.15-তে লাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনে যুক্ত তার নাম হল। অপশান কয়ে তেভাগা আন্দোলন। 1.16-তে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। অপশান গতে লালা রাজপদ রায়। 1.17-তে বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হলেন। অপশান গয়ে হেমচন্দ্র ঘোষ। 1.18-তে বঙ্গলক্ষ্মী ব্রত পালনের কথা বলেন। অপশান কয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপরে 1.19-এ কি রয়েছে? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। অপশান ঘয়ে 1953 খ্রিস্টাব্দে। 1.20-তে ভিপি মেনন ছিলেন ভারতবর্ষের প্রথম। অপশান ক্ষয়ে স্বরাষ্ট্র সচিব। তার বিভাগ ক্ষয়ে 2-এর দাগে লক্ষ্য করো কি রয়েছে। একটি বাক্যে উত্তর দিতে হবে তোমাদের। 2.1.1-এ মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে। 2.1.2-এ কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে। 2.1.3-এ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? 1878 খ্রিস্টাব্দে। 2.1.4-এ ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয়? উত্তরটি হল চেন্নাইয়ে। উপবিভাগ 2.2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1-এ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ঠিক। 2.2.2-এ চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিংহ। এটাও ঠিক। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটাও ঠিক। 2.2.4-এ সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। এটাও ঠিক। এবার খস্তম লক্ষ্য করো। বসন্ত সেন, আর্ট ফিল্ম, বালাকোটের যুদ্ধ, সৈয়দ আহমেদ, হজবরল, সুকুমার রায়, বারীন্দ্র কুমার ঘোষ, যুগান্তর দল। এরপরে রয়েছে বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.5-এর দাগে 2.5.1-এর বিবৃতি। 19 শতক নবজাগরণের যুগ নামে পরিচিত। এখানে ব্যাখ্যা 3-এরটাই ঠিক। শিক্ষা বিস্তার হয়েছিল। 2.5.2-এর বিবৃতি। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। ব্যাখ্যা 2-এরটাই ঠিক। এনফিল্ড
রাইফেলে কার্তুজ গরু ও শূকরের চর্বি মিশ্রিত ছিল। 2.5.3 বিবৃতি গান্ধীজির আইন অমান্য আন্দোলনে লবণকে বেছে নিয়েছিল। ব্যাখ্যা একেটাই ঠিক, লবণ অত্যন্ত সহজলভ্য ছিল। 2.5.4 বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রণী ভূমিকা নিয়েছিল। এখানে ব্যাখ্যা 3টাই ঠিক, বাংলায় দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল। এবারে বিভাগ গয়ের 3 দাগের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। 3.1 রয়েছে খেলার ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন? লক্ষ্য করো, এই যে খেলার ইতিহাসে এত খ্রিস্টাব্দ বিখ্যাত কেন? এই যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের এখান থেকে শুরু করবে। সাফল্য ভারতের জাতীয়তাবাদের জাগরণে অনুঘটকের কাজ করেছিল, এত পর্যন্ত লিখবে। 3.2 প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য কোন কোন উপাদানগুলির প্রয়োজন? এই যে আধুনিক ইতিহাসের উপাদানের তালিকা এখান থেকে শুরু করবে, মানচিত্র ইত্যাদি, এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসের শ্রীরামপুর মিশনের অবদান কী ছিল? উত্তর, ভারতের শিক্ষা বিস্তারের ইতিহাসে শ্রীরামপুর মিশনের অবদান ছিল উল্লেখযোগ্য। শ্রীরামপুর মিশনের মাধ্যমে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও শ্রীরামপুর মিশন প্রেস নামে একটি ছাপাখানাও স্থাপিত হয়েছিল। 3.4 দাগে 3 আইন বলতে কি বোঝো? প্রশ্নটি লক্ষ্য করছো, উত্তরটি এখান থেকে 19 শতকে বাংলার এখান থেকে শুরু করবে। 3 আইন, এই যে মর্যাদা বৃদ্ধি পায়, এত পর্যন্ত লিখবে। 3.5 উলগুলান বলতে কি বোঝায়? এই যে মুন্ডা উলগুলান এখান থেকে শুরু করবে, এই উলগুলানের অবসান ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 দাগে অরণ্য আইন উপজাতি গোষ্ঠীর মানুষদের কতখানি ক্ষতির কারণ হয়েছিল? উত্তর, অরণ্য আইন উপজাতি গোষ্ঠীর মানুষদের বিরুদ্ধে অনেক ক্ষতি হয়েছিল। 1 নম্বরে বন ব্যবহারের ক্ষেত্রে উপজাতি সম্প্রদায়ের কোনো আইনি অধিকার ছিল না। 2 নম্বরে বন রক্ষার চেষ্টা করা বনকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহার করা হয় এবং মিথ্যা মামলা দায়ের করা হয়। 3 নম্বরে সংরক্ষণ নীতিগুলি স্থানীয় সম্প্রদায়ের বিরুদ্ধে কুসংস্কার দ্বারা প্রভাবিত হয়েছে। 4 নম্বরে বনভূমি একসময় জীবন ও ভরণ পোষণের উৎস হয়ে উঠেছিল নিপীড়ন ও দখলের প্রতীক। 3.7 মহাবিদ্রোহের 1857 খ্রিস্টাব্দ ব্যর্থতার 2টি গুরুত্বপূর্ণ দিকের উল্লেখ করো। এই যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ব্রিটিশ কোম্পানি নিষ্ঠুর এখান থেকে শুরু করবে, আর ব্যর্থতা 2টি কারণ, একটা দুটো লক্ষ্যের অভাব ছিল, এত পর্যন্ত লিখবে। 3.8 দেশীয় ভাষা সংবাদপত্র আইন 1874 খ্রিস্টাব্দ প্রণয়নের উদ্দেশ্য কী ছিল? দেশীয় ভাষা সংবাদপত্র আইন এখান থেকে শুরু করবে। লিটন সংবাদপত্রগুলির কণ্ঠরোধ করার জন্য এই আইন প্রবর্তন করেন, এতটা পর্যন্ত লিখবে। 3.9 দাগে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? উত্তর, উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই 3 জন ইংরেজ মিশনারি শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন। 3.10 সিভি রমন বিখ্যাত কেন? উত্তর, স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন সিভি রমন আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তার মৌলিক আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি এই আবিষ্কারের জন্য 1930 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 3.11 দাগে 3 কাঠিয়া ব্যবস্থা বলতে কি বোঝো? যে 3 কাঠিয়া প্রথা কি? 1917 খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ জেলার এখান থেকে শুরু করবে। গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহের পর এই প্রথার অবসান ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 3.12 দাগে ভারতের ইতিহাসে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর দিনটির তাৎপর্য কি? 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই সরকারি বঙ্গভঙ্গ এখান থেকে শুরু করবে। দিয়ে গুরুত্ব, এই যে দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এত পর্যন্ত লিখবে। 3.13 দাগে বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? উত্তর, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত নামে 3 জন বাঙালি বিপ্লবী 1930 সালের 8ই ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে অভিযান চালিয়েছিলেন। এই অভিযানের ফলে অত্যাচারী ইংরেজ কর্নেল সিম্পসন হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য বিনয় বাদল দীনেশ স্মরণীয় হয়ে আছেন।
3.14 দাগে বাংলায় নমশূদ্র আন্দোলনের কারণ কি? এই যে নমশূদ্র আন্দোলনের কারণ, সামাজিক মর্যাদা এখান থেকে শুরু করবে। ফরিদপুর সিংহে আন্দোলন শুরু করে, এত পর্যন্ত লিখবে। 3.15 পত্তি শ্রী রামালু কে ছিলেন? এই যে অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে আমরণ, এখান থেকে শুরু করবে। পাত্তি শ্রী রামালুকে অমরজীবী উপাধি দেওয়া হয়, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.16 দাগে ভারতীয় স্বাধীনতা আইন কি? এই যে ভারতীয় স্বাধীনতা আইন কি প্রশ্নটি লক্ষ্য করছো। ভারতীয় স্বাধীনতা আইন দীর্ঘদিনের ব্রিটিশ উপনিবেশ, এখান থেকে শুরু করো। দেশীয় রাজ্যগুলির উপর থেকে ব্রিটিশ প্রভুত্বের অবস্থান ঘটবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পারছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।